আসসালামু আলাইকুম, এমএচ কুকিং হাউসে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো ছোট মাছ দিয়ে ধুন্দুলের রেসিপি। তো এই রান্নাটি কম বেশি সবাই পারে, যারা নতুন রাঁধুনি আমার আজকের ভিডিও তাদের জন্য। প্রথমে আমি এখানে কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি, এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। তো এক একে আমি সব মশলা দিয়ে দেবো। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেবো হাফ চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে সবগুলো মশলা একসাথে করে কষিয়ে নেব। মশলাটা তেলের মধ্যে ভাজতে শুরু করলে এ পর্যায়ে দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। তো ফিরে এলাম 5 মিনিট পর, কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে সবগুলো উঠিয়ে নেব। বাবা মানে অনেকে চাওয়া, বাবা মানে অনেকে পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে। তো উঠানো হয়ে গেলে এরপর আমি চিকন চিকন করে আলু কেটে দিয়েছি, আর ধুন্দুলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। বেশি ড্রাই হয়ে গেছে, এর জন্য আমি সামান্য একটু পানি দেব। তো এই পানিটা দিয়েই আমি সবজিগুলো কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এরপর ঢাকনা সরিয়ে আমি আরেকটু নেড়ে ছেড়ে দেব। তো ঝোল অনেকটাই কমে গিয়েছে এবং সিদ্ধও হয়ে গেছে মোটামুটি। তো আরেকটু ভালো মতো নেড়ে চেড়ে এভাবে 2-1টা করে ভেঙে দিলে ঘনত্বটা বেশি হয়। এরপর আমি দিয়ে দেব পানি। যেহেতু আগে থেকেই বেশিরভাগ সিদ্ধ করা, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু পানি দিলেই হবে। এরপর দিয়ে দেব কষিয়ে রাখা ছোট মাছগুলো। মাছগুলো দিয়ে এভাবে ছড়িয়ে দেব। মাছগুলো দেওয়ার পর বেশি নাড়া যাবে না, যেহেতু ছোট মাছ ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে, তাই এভাবে দুলিয়ে দুলিয়ে দিতে হবে। পাতিলটা ধরে এভাবে কাত করে দিলেই নাড়াচাড়া হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেব ধনিয়ার পাতা কুচি। তো ধনিয়া কুচি দিয়ে এভাবে ছড়িয়ে দেব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।